শেষমেশ আমি গামলায় করে নিয়ে বসে পড়লাম মুড়ি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি গামলা নিয়ে বসে পড়েছি। বলেছিলাম 500 আম আনতে, এনেছে 5 কিলো। তো চলো, রান্না বান্না কমপ্লিট, এদিকে আমি খেতে বসে পড়েছি। তো পুরো ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমার সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। তো চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা কেমন আছো একটু জানিও কমেন্ট করে। আর সকালে দেখো ঘুম থেকে উঠে কিন্তু চা কফি যা খেয়েছি, তারপর কিন্তু টিফিন খাওয়ার জন্য কিন্তু রেডি করছি। এদিকে আজকে করে নিয়েছিলাম একটু পেঁয়াজি। তো পেঁয়াজি আমি খুব একটা পছন্দ করি না, আর আমার বাড়ির লোক মানে আমার ছেলে খুব পছন্দ করে, তার জন্য কিন্তু ভাবলাম একটু পেঁয়াজি করি। তো পেঁয়াজি করতে করতে দেখো আমি কিন্তু আজকে সকালবেলায় দেখো প্রচুর বাইরে রোদ, এত রোদ্দুর উঠেছিল আজকে যে তোমাদেরকে কি বলবো। আর এদিকে গাছগুলো অনেকটা শুকিয়ে যাচ্ছে, কারণ গাছগুলো এত রোদ সহ্য করতে পারছে না। বৃষ্টি হচ্ছে না, তবু এক এক সময় হয়তো মেঘলা মেঘলা ওয়েদার করছে, আবার এক এক সময় প্রচুর রোদ প্রচুর গরম। আজকে যেমন দেখো না, প্রচুর গরম, প্রচুর থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। তো এদিকে চলো, আমি কিন্তু পেঁয়াজি ভাজতে ভাজতে দেখো গাছেও জল দিয়ে দিচ্ছি। এখানে ছিল আমার গাছ ছিল দেখো, একটা টগর গাছ, পুদিনা গাছ, মানে ফুলের গাছ, শিউলি ফুলের গাছ, এইসব লাগানো আছে। তো সেই গাছগুলোতে কিন্তু আমি একটু একটু করে জল দিয়ে দিলাম। ওদিকে অ্যালোভেরা গাছ আছে, আরও গাছ আছে। তো চলো আগে পেঁয়াজিটা দেখে আসি। তো এই দেখো পেঁয়াজিটাও কিন্তু আমার গাছে জল দিয়ে দিতে ভাজা হয়ে গেল। তো এদিকে চলো গামলাটা রেখে দিই, কারণ পড়তে গেছে ছেলে, পড়ে এসে কিন্তু খাবে। আর ওদিকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তারপরে আমি কিন্তু আর একবারও বাইরে চলে আসলাম। বাইরে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের কুকুরগুলো, উনি কিন্তু আমাদের এখানে থাকেন না, কারণ ওনার বাড়ি হচ্ছে অন্য পাড়াতে। কিন্তু উনি যে সামনে বাড়িটা দেখছেন ওই বাড়িটাতে আসে, ওই বাড়িতে খাওয়া দাওয়া করেন দুপুরবেলায় ভাত। তো উনি এসছেন, খুব সকাল সকালেই এসছেন। আর আমাদের এই যে কুকুরগুলো আছে দেখতে পাচ্ছেন, কুকুরগুলোকে প্রচুর ভালোবাসে, প্রচুর। তোমরা দেখে বুঝতেই পারছো যে কুকুরগুলোকে এত ভালোবাসে যে ও একদম মনে হচ্ছে যেন ও কোলে উঠে পড়বে। তো রোজই বিস্কুট দেয়, ভাত যেটুকু থাকে খাওয়ার পর সেটুকু দেয়, ভাত দেয়। আর রেগুলারই কিন্তু বিস্কুটটা দেয়, আর খুবই ভালোবাসে। কুকুরেও কিন্তু বোঝে যে ভালোবাসে যে মানুষ তার কাছে। দেখো না তোমরা কি করছো, আমি সেটাই দেখছিলাম আর একটু তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। কারণ এই পাড়াতে আছে অনেক মানুষ যারা না এদেরকে একদমই ভালোবাসে না। একমাত্র আমাদের বাড়ি থেকে অনেক অনেক খাবার দিই আমরা ভালোবাসি, তো যার জন্য কিন্তু ওরা এখানে টিকে আছে। দেখো তো এই গামলাতে দেখো কেন আমি খেতে কিন্তু বসেছি গামলা এটাও নিয়ে তোমাদেরকে আজকে বলছি, বসে কারণ পড়েছি গামলাতেই তো মুড়ি পেঁয়াজগুলো খেতে। ভেজে ভেজে তুলছিলাম। আবার কে বাটি লাগাচ্ছে বলো, ধুতে টাইম লাগবে, তার থেকে ভালো যে আমি গামলাতেই মুড়ি নিয়ে নিলাম। এখানে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মুড়ি এক জায়গাতেই আছে, কারণ আমরা সকালের মুড়িটা একসাথেই আমরা খাই। তো জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম মুড়িগুলো, তারপরে কিন্তু আমি একটুখানি খাচ্ছিলাম। আর ওদিকে ও একটু কাজ করছিল, তো একটু লেট হচ্ছিলো আসতে, তো ওই জন্য আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছিলাম। তারপর ওকে আমি খাইয়ে দেবো, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যতক্ষণ না ও আসছে খাওয়াটা। ওই জন্য কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর দেখো আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে, স্নান টান সেরে চলে এসেছি। আজকে আমি মাথায় স্নান করলাম। স্নান করার পর দেখো একটুখানি আমি টোনার আর অ্যালোভেরা অ্যাপ্লাই করে নিলাম আমার স্কিনে, কারণ যা গরম পড়েছে বন্ধুরা, সত্যি স্কিনের 12টা তো বেজে যাচ্ছে এই গরমের রোদে, যার জন্য আমি কিন্তু অ্যালোভেরাটা একটু ইউজ করলাম। আর এদিকে দেখো বললাম 5 কিলো আম নিয়ে চলে এসছে, আমি বলেছিলাম 500 আম নিয়ে আসতে, কারণ আমি আম তেল দেবো বলে, তা নিয়ে চলে এসে 5 কিলো আম। কী করা যায় বলো, তার থেকে দেখো কিছুটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এবার কিন্তু আমি বাইরে, যেহেতু রোদ আছে, অনেক রোদ আছে বাইরে আমাদের গেটের মুখটায়, তো সেখানে আমি দেখো রোদের মধ্যে দিতে যাচ্ছি। তো একটু শুকিয়ে গেলে মানে একদিন শুকাতে দেব, তারপরের দিন কিন্তু আচারটা আমি করব। তো চলো, এখানটায় তো পরিষ্কারই, মানে সবসময়তেই পরিষ্কার থাকে, ওই জন্য আমি এখানে ঢেলে দিলাম, তাহলে একটু রোদটা ভালো করে লাগবে। আর যা রোদ বন্ধুরা, একদিনেই মনে হচ্ছে আমগুলো শুকিয়ে যাবে। আর হলুদটা মাখিয়ে রেখেছি যাতে আমগুলো না কালো হয়ে যায়। তোমরা অনেকেই জানো হলুদ মাখিয়ে রোদে দিতে হয়, তাহলে আমগুলো কালো হয় না। এটা আমিও কিন্তু তোমাদের কাছ থেকেই শুনেছি, তাই আমি তোমাদেরকে একটু বললাম। তো আমগুলো আমি ভালো করে বিছিয়ে দিলাম এখানে আর শুকানোর জন্য, আর শুকাতে থাক আমগুলো। আর
আম তেল বানাবো। তোমাদের সাথে অলরেডি আম তেলটা শেয়ার করেছি, আর এই ভিডিওটা শ্যুট ছিল তো শেয়ার করা হয়নি, তাই একটু ভাবলাম যে এখানে শেয়ার করে দিই। চলো আমগুলো শুকাতে থাক, আর আজকে দুপুরবেলায় কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এদিকে দেখো আজকে আমি বানাবো সোয়াবিন, কারণ আমার হাজব্যান্ড এই বৈশাখ মাসটা মাছ ডিম মাংস কোনো কিছুই খাচ্ছে না, তো তাই ভাবলাম একটু চলো সোয়াবিন বানাই। তো আমি মাছ ডিমটা খাচ্ছি, মাংসটা খাচ্ছি না। আর এদিকে দেখো আমি সোয়াবিনটা ভেজাতে দিয়ে দিয়েছিলাম, আর আলু কেটে নিয়েছিলাম, এখানে মশলা ছিল টমেটো আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম। তো পেঁয়াজি ভাজার যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা সোয়াবিনটা আমি কিন্তু একসাথে ভেজে নেব, বারবার আর করতে পারবো না, ওই জন্য আমি ভাবলাম চলো একসাথেই আলুটা ভেজে, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু সোয়াবিনটাও এই তেলের মধ্যেই দিয়ে দেবো, তাহলে ভাজা হয়ে যাবে। তোমরা কীভাবে করো আমি তো অতটা জানি না, তোমরা আমাকে জানিও যদি কোনো জায়গায় ভুল হয় আমার রান্নার। তো এইদিকে আলুটা ভাজতে থাক, আর এদিকে দেখো আমি কিন্তু সোয়াবিনটাও দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আবার দেখো কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম, কড়াইটা কিন্তু একটু ধুয়ে নিতে হবে, তারপরে তেলটা আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু সোয়াবিনে জিরে ফোড়ন দিই, তো একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম, তাতে এতে করে টেস্টটা ভালো লাগে সোয়াবিনের। আর তেজপাতা আমি খুব একটা পছন্দ করি না কোনো জিনিসে, তো আমি তেজপাতা খুব একটা ইউজ করি না, তাও দেখো আজকে একটুখানি মানে আর্ধেকটা তেজপাতা আমি দিলাম। তো চলো এবার তেলটার ওপরে আমি কিন্তু টমেটো আর পেঁয়াজ বাটাটা আমি কিন্তু দিয়ে দিলাম। এবার এটা কিন্তু অনেকক্ষণ ধরে একটু কষাবো, কারণ যেহেতু পেঁয়াজ আর টমেটো, তো গন্ধটা যতক্ষণ না হচ্ছে, তেলটা না ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাবো। তো এখানে দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলাতে, এবার কিন্তু আমি আদা রসুন বাটা যে মশলাটা করে রাখা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এটাও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব, অল্প একটুখানি জল দেব, আর সমস্ত গুঁড়ো মশলায় যে হলুদ, তারপরে গুঁড়ো লঙ্কা, আর হাতে করে রাখা জিরে গুঁড়ো, মানে আমি বাড়িতেই করে রেখেছি আর কি জিরে গুঁড়ো, তো সেটা এই যে দেখো আমি জিরে গুঁড়ো বাড়িতেই করে রেখেছি, গোটা জিরে পিষিয়ে রেখেছি, তো সেটাই আমি দিয়ে দিলাম। এবার দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার সয়াবিনটা আলুটা আমি অ্যাড করে দিলাম। আর এদিকে সয়াবিনটা আলুটা অ্যাড করার পরে আমার কিন্তু বারবার ফোন চলে আসছিলো, কারণ আজকে ফ্লিপকার্ট আর মিশো থেকে, তো দুই জায়গা থেকেই কিন্তু আমার প্রোডাক্ট অর্ডার করে রেখেছিলাম, আর দেখো আসছিল না, আবার একদিনেই দুজনই প্রোডাক্ট মানে ফ্লিপকার্ট আর মিশো থেকে প্রোডাক্টটা আজকেই দিতে এসছে। আর এদিকে দেখো আমি কোনো রকমে তাড়াতাড়ি করে এই যে মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম, আমাদের এটা হতে থাক। আর ওরা ফোন করেছিল, প্রথমে ফোন করেছিল হচ্ছে গিয়ে মিশো থেকে, তো আমি দেখো বললো বাইরে দাঁড়াতে, তো বাইরে এসে দেখছি কেউ নেই, এদিক ওদিক দেখছি, আর কি গরম রোদ্দুর বন্ধুরা, মানে দাঁড়াতে পারছিলাম না, তাই ভাবলাম যে না দাঁড়ালে হবে না। আর এদিকে দেখো জলটাও পুরো শুকিয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো আবার আমি জল অ্যাড করে দিলাম। তো এটা ফুটতে থাক, ততক্ষণ আমি দেখি মিশো কতক্ষণে আসছে আর কি প্রোডাক্টটা নিয়ে। এর পরেই কিন্তু আবার ফ্লিপকার্ট ফোন করছে যে আমিও মানে তোমার বাড়িটা কোথায়, আমি ডেলিভারিটা দেবো, এরকম আর কি। দেখো দুইজনই একসাথেই দিতে এসছে আর একই টাইমে, তো প্রোডাক্টটা নিয়ে নিলাম। আর এদিকে চলো খাওয়ার সময়ও হয়ে গেছিলো, তাই খেতে বসে পড়লাম, আর প্রোডাক্টটা কিন্তু আমি পরে দেখাবো। তো দেখো আমার হাজব্যান্ডের জন্য আমি কিন্তু সয়াবিন আলু করেছিলাম, আমের চাটনি করেছিলাম, আর এটা হচ্ছে পুঁটি মাছ নিয়ে এসেছিলাম আমার শ্বশুরমশাই, তো পুঁটি মাছটার আম দিয়ে টক করেছিল আমার শাশুড়ি মা, আর বানিয়েছিল পুঁটি মাছের সর্ষে মাছ। আর পুঁটি মাছগুলো দেখো কি বড় বড় ছিল, আর এক পেট করে ডিম ছিল। তো ফাইনালি দেখো আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি খুব খুশি হব, কারণ আমি সবার পাশেই থাকতে চাই, এখানে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই হাতে হাত রেখে। তো তাই বলছি একে অপরের পাশে যদি আমরা না থাকি তো কেউই আমরা কোনো দিন এগিয়ে যেতে পারবো না। তাই বলছি বন্ধুরা তোমরা একটু পাশে থেকো, সাথে থেকো, তাহলে আমরা দেখবে সবাই একসাথেই আমরা এগিয়ে যাব। তো এদিকে আমার ছেলেকে দেখো আমি পুঁটি মাছগুলো সারি পুঁটি মাছের ডিমগুলো সারি দিচ্ছিলাম, কারণ ও মাছ একদমই খেতে চায় না, এখন তো গরমের সময় ভাতটাও খেতে পাচ্ছে না বন্ধুরা।
তো দেখো সয়াবিন আলুটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো আমরা খেয়ে নিলাম সয়াবিন আলু তরকারিটা, রাতের জন্য আর কিছুই রাখিনি। আর মানে একসাথে খেতে বসতে বেশ ভালোই লাগে, গল্প করতে করতে আমরা খাই। আর আমার ছেলে কিন্তু খাচ্ছিল না, তাই আমি বকা দিচ্ছিলাম যে খা, কারণ এরকম ধরনের বদমাশি কিন্তু অনেক ছেলেরাই করে। দেখো আমার ছেলে তো ভীষণই করে। দেখো আমার মানে ঠ্যাসা দিয়ে রেখেছিলাম সেই জলের বোতলটা, কিন্তু ও নিয়ে নিল, আর ফোনটা কিন্তু আমার নিচে পড়ে গেল। এরকম দুষ্টুমি করে আর কি। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমরা ভিডিও বানাই। প্লিজ তোমরা একটু সবাই দেখো, সাথে থেকো, পাশে থেকো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে একটু ফলো করে পাশে থেকো, কারণ আমিও সবার পাশে থাকবো। আর বড় বড় দেখো পুঁটি মাছগুলো হেভি 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 টেস্ট ছিল, আর এক প্লেট করে ডিম ছিল, দারুণ খেতে ছিল। তাই আমি কিন্তু খাচ্ছিলাম, আর তাই তোমাদের সাথে